নিজে ল্যাংটা বৈশাখী মেলায় গেলাম না বলে চুপ থাকলে হবে না, আমার সন্তান অধীনস্থ যারা ওরা বৈশাখী মেলায় গেল কিনা তাও বাধা দিতে হবে। এরে নবীর উম্মতের দল, এখানে যত আশিকে রাসূল আছো, আল্লাহর কোরআন তো মিথ্যা মনে করে ফালায় দিতে পারবা না। যত বাহাদুরি করো না কেন, সবাই কোরআনের সামনে কিন্তু দুর্বল। আল্লাহর কোরআন বলে জান্নাত পাবে তারা নেক আমল করবে। শুধু নেক আমল করলে হবে না, এই নেক আমল যাদের দায়িত্ব তোমার কাছে দায়িত্বশীল হয়ে আছে, তোমার অধীনস্থ যারা কাজ করে এদেরকেও তুমি নামাজি বানাও, নেক আমলওয়ালা বানাও। তোমার সন্তানগুলোকে কোরআন পড়নেওয়ালা বানাও। আল্লাহর কোরআনের আয়াত যদি সন্তানগুলোকে দিনের পথে না নাও, আমি মাঝে মাঝে বলি হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়িয়েই যাই, দুনিয়ার কারো কাছে কোনো জবাব চাওয়া হবে না। কিন্তু ভালো করে লেখা না করে মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ না করুন ও হাজী সাহেব, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সন্তানের আটকায় দেয়, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, আপনি স্বামী হইয়া জবাব না দেওয়া পর্যন্ত কদম চালানোর সুযোগ হবে না। দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগোं के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى، وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام، صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। পত্তনি উপি ছাত্র ওলামা পরিষদের 10 বছর প্রতি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন 28 মার্চ 2019। মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই
পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার অবস্থাটার ভয় যারা অন্তরে ঢুকায় গুনাহকে ছেড়ে দিবেন, আল্লাহ তার ঠিকানা অত্যন্ত শান্তির জায়গা জান্নাতুল মাওয়া নির্ধারণ করে রেখেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। হে দুনিয়ার উম্মত, সাবধান, হুঁশিয়ার, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে ওই দিন নির্ধারিত সময়ে জবাব দিতে হবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। একটি নির্দিষ্ট দিনকে উল্লেখ করে আল্লাহ পাক গোটা জাতিকে সতর্কবাণী উচ্চারণ করলেন, সাথে সুসংবাদ দিলেন। এক নাম্বার সতর্কবাণী হলো, নির্ধারিত একটি দিন আল্লাহর কাছে সকলের হাজিরা দিতে হবে, হিসাব দিতে হবে। ওই ভয় অন্তরে ঢুকাও। ঢুকানোর পরে দুই নাম্বার সতর্কবাণী, ওই ভয় ঢুকে গুনাহকে ছেড়ে দাও। যদি দিতে পারো, সুসংবাদ হলো তোমরা সব জান্নাতের মেহমান হয়ে যাবে। যেই দিনের আল্লাহ উল্লেখ করেছেন ওটা হলো বিচারের দিন, হাসরের ময়দান, কিয়ামতের দিন। যেদিন অত্যন্ত ভয়াবহ অবস্থায় কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসবে না। যেই সূর্য আজ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, সেই সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে। ওই দিনের বিচারপতি একক আল্লাহ থাকবেন, আর কেউ বিচারের জন্য সামনে আগাতেও পারবে না। সবাই উলঙ্গ, নবীরা পর্যন্ত যারা গুনাহ মুক্ত, এরাও নাফসি নাফসি বলে কাঁদবেন। আল্লাহ বলেন, ওই দিন সকলকেই হিসাব দিতে হবে, কোনো পালাবার কোনো সুযোগ নাই। এই ভয়টা অন্তরে ঢুকাও, ঢুকাইয়া গুনাহ ছেড়ে দাও, তাহলেই তুমি জান্নাত পাবে। সহজ কথা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। নবী এই বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ দাঁড়ায় বলতেছেন, কে কিভাবে কার দায়িত্বশীল। বলে কারো অধীনস্থ সন্তান, কারো পরিবার, কারো স্ত্রী। এইভাবে রসুল বুঝাইতেছেন। একজন দাঁড়ায় বলতেছেন, আমার মা বাপ, ভাই বোন, স্ত্রী কেউ নাই, আমি একাই, আমি কি কোনো দায়িত্বশীল? নবী বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা। তুমি তোমার বডির দায়িত্বশীল, হিসাব দিতে হবে তোমার বডি সম্পর্কে। আমি আল্লাহ হাত যেই ডিউটির জন্য দিলাম, সেই ডিউটি হাত করলো কিনা তোমাকে জবাব দিতে হবে। চোখ যেই ডিউটি করার জন্য নির্ধারণ করে দিলাম, চোখ তোমার সেই ডিউটি পালন করলো কিনা তোমাকে জবাব দিতে হবে। এই জন্য আমরা অনেকে মনে করি যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, মোটামুটি তসবিহ টানতেছি, জান্নাত পেয়ে যাব। না, বড় মুসিবত। একটা লোক ঈমানওয়ালা, আমলও করে, এরপরও জান্নাত পাবে না। তার আরো কিছু দায়িত্ব আছে যদি পালন না করে। যেমন আমার উপরে আমার দায়িত্ব, আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এরপরের দায়িত্ব আমার পরিবার, আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে নিজেও বাঁচো, আহালকেও বাঁচাও। এখন অনেক হাজী সাহেব নামাজও পড়ে, ঈমানও মোটামুটি ভালো, তসবিহও টানে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী সঠিক রসুলের তরিকা মেনে চলে না। হাসরের ময়দানে
স্ত্রীর এই অন্যায়ের কারণে স্বামী হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তানের অন্যায়ের কারণে মা বাবাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলেন, হাসরের দিন সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবেন, তুমি অন্যায় করছো কেন? বলবে, আমি করি নাই, সব দোষ মা বাবার। মা বাপ আমাকে দিনের পথে দাওয়াত দেয় নাই, বুঝায় নাই। বাবাই ওয়াজে গেছে, আমাকে ডাকে নাই। জুমার নামাজ পড়েছে, আমাকে বলে নাই। বরং আমি সুদের ব্যবসা চিনতাম না, জানতাম না, বাবাই চিনাই দিয়েছে। তাহলে কি বুঝলেন? নিজে নিজে ঈমান আমল মোটামুটি করার পরেও কি জান্নাত পাওয়া সহজ? আরে ভাই, সব দায়িত্ব পালন করার পরেও তো ভয়। যারা জান্নাতের ওপেন টিকিট পেলেন এই জমিনের মধ্যে, 10 জন সাহাবা, এরাও তো মৃত্যু পর্যন্ত কাঁদলেন, অথচ তাদের ঈমান আমল তাকওয়া কোনোটাই বিন্দু থেকে বিন্দু ঘাটতি ছিল না। এরপর আবু বকর কাঁদতেছেন, ওমর কাঁদতেছেন, হযরত আলী ওসমান কাঁদতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে গালের মধ্যে দাগ বসায় দিলেন, আর বলতেছেন, আমার ভয় লাগে, আল্লাহ যদি বলেন সব মানুষ জান্নাতে যাবে, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি ভয় পাই সেই জাহান্নামী ব্যক্তিটা আমি ওমর হয়ে যাই না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दाराद खौफे हक दर दिल मदार जन्नतुल मअवा देहद औरा मकाम जुज़्ब हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহর হাসরের দিন যেদিন বিচার করা হবে, সব বান্দা হাজির হয়ে যাবে উলঙ্গ, এক বিন্দুকেও পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকায়া যারা গুনাহ ছাড়বে, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। কি বুঝলাম? যারা গুনাহ করবে এরা জান্নাতে যাবে। এইদিকে তাকান, কথা বলেন। জান্নাতে কারা যাবে? গুনাহগার। কারা যাবে? যারা আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় করিয়া গুনাহ ছাড়বে, তারাই কি জান্নাতি। সোজা হিসাব, পেস পেস নাই। আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন? কোন হুজুরের ফতোয়ার দরকার নাই। আপনি নিজে কাগজ কলম নিয়ে টোটাল রেজাল্টটা বের করে দেখুন। আল্লাহ বললেন, যারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, তারা জান্নাতি। অন্য আয়াতে আল্লাহ বলেন, জান্নাতি কারা, জাহান্নামী কারা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল ওয়ালা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। এটা কোরআনের স্পষ্ট ঘোষণা। জান্নাতি কারা? যারা গুনাহগার না নেককার? জাহান্নামী কারা? গুনাহগার। এখন আপনি কাগজ কলমে হিসাব মিলায় দেখেন, আপনি নেক আমল করেন না গুনাহ করেন, একটু চিন্তা করে দেখেন, হিসাবটা সহজে মিলে যাবে। নামাজ না পড়া সওয়াব, কি কথা বলেন না কেন? গালাগালি করা সওয়াব, টুপি মাথায় না দেওয়া সওয়াব, বৈশাখী ল্যাংটা মেলার নাচ গান দেখা সওয়াব, গান বাজনা শোনা সওয়াব, নারীদের নাচ দেখা সওয়াব, কারো হক নষ্ট করা সওয়াব, কাউকে গালাগালি করা সওয়াব, কারো গীবত শিকায়েত পেছনে দোষ বলা সওয়াব। কি এগুলো? গুনাহ। যে গুনাহ করবে সে জান্নাতি না জাহান্নামী? এবার আপনি হিসাব মিলান, আপনার মাথায় টুপি আছে কিনা, নবীর তরিকায় দাড়ি রাখছেন কিনা, পর্দা করেন কিনা, হালাল উপার্জন করেন কিনা, কারো হক নষ্ট করেন কিনা, কাউকে গালাগালি করেন কিনা, কারো গীবত পেছনে বলেন কিনা, কারো সুদের টাকায় ব্যবসা বাণিজ্য করেন কিনা। যদি আপনার দিল সব হিসাব দেখেন, ঠিক আছে, হ্যাঁ, লাইন পুরোটাই ক্লিয়ার, সুদও চলতেছে,
নামাজও চলতেছে, মিথ্যাও চলতেছে, গালাগালিও চলতেছে। এত টাটকা গুনাহ কইরা যদি আপনি বলেন আমি রাসূলের আশিক সুন্নি, তাহলে আপনাকে 13 বার বলতে হবে আপনি টাটকা বাটপার। আপনার মতো বাটপার যদি জান্নাতে যায়, আমগো উপায় কি? আপনার মতো সুদখোর ভণ্ড যদি খোদায় জান্নাতে দেয়, তাহলে তাহাজ্জুদওয়ালাদের উপায় কি? বেনামাজিরে আল্লাহ জান্নাত দিলেন, নামাজিদের উপায় কি? জান্নাত খুব সহজ, এত সহজ। সারা দিন রাত বিড়ি টানবেন, গাঞ্জা খাইবেন, আর আল্লাহওয়ালাদের গালি দিবেন, আর 1000 দানার তসবিহ টানবেন সাল্লাল্লাহু কইরা। জান্নাত কি মামার বাড়ির হালুয়া? বড় কঠিন ব্যাপার। হিসাব নিজেই মিলান, কোন হুজুরের ফতোয়া নেওয়ার দরকার নাই। গুনাহ করলেই জাহান্নামী, নেক আমল করলে জান্নাতি। এখন আপনি গুনাহ করেন না নেক করেন, নিজে হিসাব মিলান। কোন টুপিওয়ালার ফতোয়া দরকার হবে না, হিসাব ক্লিয়ার হয়ে গেল। এখন আল্লাহ পাক রাস্তা একটা খোলা রাখছেন, তুই পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, হিসাব দেওয়ার ভয়ে যদি গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আমি তোর নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতে লিখে দেব। ওই ভয়টা অন্তরে ঢুকাও। আর ওই আযাবের ভয় অন্তরে যদি ঢুকাইতে চাও, যাদের মধ্যে আযাবের ভয় আছে, গুনাহ ছেড়ে সেই ভয়, তাদের সাথে সম্পর্ক তৈরি করো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে যখন ঢুকায় বান্দা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া লিখে দিব। বেহেশত যাকে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত। জাহান্নামের আযাবের ভয় সমস্ত আম্বিয়া কেরামরা কান্না করলেন শুধু আযাবের ভয়, অথচ তাদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ? কোন নবীদের গুনাহ আছে? সন্দেহ করলে ঈমানটা চলে যাবে। এরপরে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, এরপরে তাবেঈন তাদের কান্নার আওয়াজ। এমন কোন আল্লাহওয়ালা জমিন থেকে বিদায় নেয় নাই যে কান্না করে নাই। কান্না করার একটাই কারণ, তারা নামাজ পড়তে পারে না। ব্যাপারটা এমন না, নামাজও ঠিক ছিল, পর্দাও ঠিক ছিল, তাহাজ্জুদও বাদ নাই, 5 ওয়াক্তের সাথে ইশরাক আওয়াবিন 4 সব ঠিক ছিল। এরপরও কান্নার কি কারণ? আল্লাহর কাছে আমার আমলটা কবুল হইল কিনা তার কোনো গ্যারান্টি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ তো আল্লাহ দিয়েছেন, হযরত ওমরকে আপনি কাঁদেন কেন? ওমর বলে, রে আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন নবীর মাধ্যমে, আল্লাহ যদি বেজার হয়ে যায়, ওই জান্নাতের কথা আবার উদ্ধ করেও ফেলতে পারেন। এই ভয়ে কান্না করি। আপনারা এখানে যারা আছেন, মোটামুটি ঘুমের ঘরে জান্নাতের মোটা গ্যারান্টি পাইছেন তো? কেউ পান নাই? যারা নবীর আশিক আপনারাও পান নাই? জান্নাতে যাওয়ার মোটামুটি গ্যারান্টি পান নাই? না পাইয়েই এত মাস্তানি। পাইলে তো জমিন উল্টাইয়া দিতেন। না পাইয়েই মাস্তানি, তাবলিগওয়ালারা কাফের। জান্নাতের গ্যারান্টি না পাইয়েই চরমনাই কাফের। জান্নাতের গ্যারান্টি না পাইয়েই দেওবন্দিরা কাফের। কাফেরের অর্থ কি জানেন? খুব সাবধান। আচ্ছা, তাবলিগ কাফের কেন? ওখানে গেলেই মানুষ গাঞ্জা খায়। হ্যাঁ, চরমনাই কাফের কেন? ওখানে গেলেই মানুষ বেপরদায় চলে। দেওবন্দির কাফের কেন? ওখানে লেখাপড়া করলেই মানুষের জবাই করে, মদ পান করে। হ্যাঁ, তাহলে গালাগালির কি আছে? কেন এই দ্বন্দ্ব? আজকে দ্বন্দ্ব হবে, জিহাদ হবে, লড়াই হবে, যুদ্ধ হবে মুসলমানের সাথে আর বেঈমানের সাথে। কিন্তু মুসলমানের সাথে এত দ্বন্দ্ব থাকবে কেন? আপনিও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত।
আপনিও রসুলের আশেক, আমিও রসুলের আশেক। হ্যাঁ, কিছু মতবিরোধ থাকতে পারে, এই জন্য তো মাইক লয়ে গালি দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? আচ্ছা, গালি দেওয়ার কোনো আলাদা মাদ্রাসা আছে নাকি, যে ওখানে ওই কিতাবগুলো পড়ানো হয় গালি? বড় আজীব ব্যাপার। আপনার আমল আল্লাহর কাছে কবুল হইল কিনা তার গ্যারান্টি নাই, বরং আপনার অন্তরে ওই দিকের গ্যারান্টি আছে যে আমার যেইভাবে আমল করা দরকার ওভাবে পারতেছি না, যাও করতেছি তাও নষ্ট। নামাজ পড়ি ঠিকই, নামাজের কেরাত শুদ্ধ নাই, নামাজের রুকু সাজদা গুলো শুদ্ধ নাই, তাহলে নিজের দিল থেকেই অ্যানসার আসতেছে আমার আমলটা আমলের মতো হয় না, তাহলে আমি জান্নাতের গ্যারান্টি পাইতেছি না। আর একজনাকে গালি দিয়া তার গুনাহ কেন আমি কাঁধে নেই? দুইটা সমস্যার কারণে এই গজবে পড়েছি আমরা। এক নাম্বার সমস্যা হলো এই সমস্ত আল্লাহর বান্দাদের পেছনে তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। দুই নাম্বার সমস্যা হলো এদের অন্তরে আল্লাহ তাআলার আযাবের ভয় নাই। এজন্য আল্লাহ বলেন বেশি বেশি ভয় করো আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনটাকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিন যেদিন আল্লাহর দরবারে সকলের হাজিরা দিতে হবে। এমন একটা সময় সেদিন হবে সূর্যটা মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর এক বান্দা গরিবের সন্তান, কিন্তু 5 ওয়াক্ত নামাজি। আজকে বান্দা রোজাদার হয়ে গেল, ঘরের স্ত্রী সন্তানগুলো রোজাদার, সন্ধ্যাবেলা চিন্তায় পড়ে গেল ইফতারির আয়োজনের কোনো টাকা নাই। আল্লাহর বান্দা ঘর থেকে বেরিয়ে সামনে আগায়, দেখি কোনো মুসলমান পাওয়া যায় নাকি, মুসলমান থেকে আমি কিছু টাকা ধার করে তারপরে ইফতারির আয়োজন করব। আল্লাহর বান্দা সামনে আগায়, এক বড় লোক মুসলমানের বাড়ি গিয়ে বলে, ভাইজান আমি বড় গরিব, আমার ঘরে আমার সন্তান, আমার স্ত্রী, আমি সবাই রোজাদার, রোজা রেখেছি, নফল রোজা রাখলাম, আমাকে যদি কিছু টাকা ধার দেন আমি ইফতারির আয়োজন করব। গরম মেজাজ নিয়ে মুসলমান বলে, যাও, তোমার মতো গরিব আমার দরকার নাই, টাকাও দিতে পারবো না। অহংকারী ভাব নিয়ে তাড়ায় দেয়। ইফতারির টাইম বেশি বাকি নেই। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যখন বিমুখায় ফিরে যায়, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, ও মালিক, এমন গরিব তুমি বানাইছো, আমি ঢোক পানি পান করে রোজার ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলো যখন আমার চেহারার দিয়ে তাকায় থাকবে আমি কেমনে সহ্য করবো রে আল্লাহ। বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে আর রাস্তা দিয়ে কদম দিয়ে সামনে হাঁটতেছে। হঠাৎ করে তাকায় দেখে একটা বিধর্মী লোক অপর দিক থেকে আসতেছে, আল্লাহর বান্দার চোখের পানিগুলো মুছতেছে। বিধর্মী লোকটা বলে, দাঁড়াও, তোমার চোখে পানি কেন মুসলমান ভাই? বলো। বলে, কি বলে তোমাকে লাভ হবে? বলে, না আমি বলবো না। বলে, বলো। বলে, এক মুসলমান ভাইয়ের কাছে গেলাম এমন এক সময়, ইফতারি আমরা সবাই রোজাদার, ইফতারির আয়োজন করার টাকা নাই, ধার চাইলাম, আমাকে টাকা না দিয়া তাড়ায় দিল। বিধর্মী লোকটা বলে, রে ভাই, তুমি যদি মনে কিছু না নেও আমি তোমারে কিছু টাকা দিতে রাজি আছি, তুমি পারলে কখনো দিও, না পারলে কোনো দাবি আমার নাই। মুসলমান বিধর্মীর হাত থেকে টাকা নিয়ে ইফতারির আয়োজন করিয়া বাসায় চলে গেল। ইফতারি নিয়ে ইফতারির টাইমে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে মোনাজাত করে দোয়া করে, ও দয়ার মালিক, ওই বিধর্মী লোকটা আমার সহায় হইয়া আমার দিকে তাকায় একটু সহযোগিতা করেছে, বিনিময়ে আমি কি চাইতে পারি? এতটুকু চাই, আল্লাহ তুমি তাকে হেদায়েতের নূর সিনায় দান করো। রাতের বেলা ঘুম হয়ে গেল, ঘুমের মধ্যে সবাই ঘুমায়, ওই মুসলমান বান্দাটাও ঘুমায় গেল। যেই মুসলমান গরিবের লাথি মেরে তাড়ায় দিল, টাকা দিল না, অহংকার ভাব নিয়া আল্লাহর বান্দা ঘুমের মধ্যে তাকায় দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। কিয়ামতের মধ্যে সূর্যের তাপে মানুষগুলো, গুনাহগারগুলো হাউমাউ করে চিৎকার করে কান্না করে, নবীরা পর্যন্ত চিৎকারের আওয়াজ। আরে আল্লাহর গোলাম তখন দৌড়ায়, কোথাও আশ্রয়ের জায়গা নাই। একদিকে জাহান্নামের আওয়াজ, এদিকে আল্লাহ তাআলার কাহরিয়তের আওয়াজ।
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। মুসলমান বান্দা ঘুমের মধ্যে দেখতেছে এই হালাত, ওই বান্দাও দৌড়াইতেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতেছে। আল্লাহর বান্দা দেখে অনেক দূরে একটা বিল্ডিং দেখা যায়, আল্লাহর বান্দা দৌড়াইয়া বিল্ডিং এর সামনে গিয়ে দেখে এক দারোয়ান বসা, ঘরের দরজায় তালা লাগানো। ডাক দিয়া বলে, দারোয়ান দরজাটা খুলে দাও, আমি একটু আশ্রয় নিতে চাই, সূর্যের গরম সহ্য করতে পারি না। দারোয়ান বলে, এই ঘর তোমার না? বলে, কার জন্য ঘর বানাইছো? বলে, এই ঘরটা বানাইছি তাদের জন্য, এই ঘর তাদের জন্য নির্ধারণ করা যারা আল্লাহর আযাবের ভয়ে অহংকারী বাদ দিয়া গরিবের সাহায্য সহযোগিতা করে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। হঠাৎ এই কান্না অবস্থায় তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়ে এবার দৌড়ায়, ওই গরিব মুসলমান যারে লাথি মেরে তাড়ায় দিল, টাকা দিল না, মুসলমানের বাড়ির দরজায় গিয়া সকালবেলা কয়, রে ভাই আমারে মাফ করে দাও, তোমার ইফতারির টাকা দিতে পারি না, বলো তোমার কত লাগবে? বলে, এখন আর আমার টাকার দরকার নাই, কেমনে তুমি টাকা দিয়ে ইফতারির আয়োজন করেছো? বলে, আমার এক বিধর্মী ভাই আমাকে একটু সহযোগিতা করেছে। কোথার? বলে, অমুক এলাকায়। আল্লাহর বান্দা ওখানে গেল, গিয়া বলে, ও বিধর্মী ভাই, তুমি যে টাকাটা দিয়েছো এর টাকার ডবল আমার থেকে ফিরায় নাও। এইবার বিধর্মী ডাক দিয়ে কয়, মুসলমান, জীবনে চান্স একবার হয়, বারবার হয় না। তুই এখন টাকা হারায়া লাথি মারিয়া এখন জান্নাতের বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। মুসলমান আর সহ্য হয়ে গেল, রে ও বিধর্মী, তুমি কেমনে জানলা ওই যে জান্নাতের বিল্ডিং হাসরের মাঠ? আল্লাহর বান্দা বিধর্মী ডাক দিয়া কয়, রে মুসলমান, আমি এখন বেঈমানের পথে নাই। আমি ওই দান করার পরে যখন রাতের বেলা ঘুমায় গেলাম, আমি ঘুমের মধ্যে দেখি রহমাতুল লিল আলামিন হাজির। মায়ার নবী এসে আমাকে হাত বাড়ায় বলে, রে আল্লাহর গোলাম, হাতটা বাড়ায় তুই কালেমা পড়িয়া মুসলমান হয়ে যা। মায়ার নবী আমাকে হাত ধরিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এরপরে আল্লাহর নবী আমাকে ওই জান্নাতের ঘর চোখের মধ্যে দেখায় দিলেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর বান্দা, একটু আধা মিনিট বালিশে মাথা লাগায় চিন্তা করো। উম্মতের ফিকির করার আগে নিজের চিন্তা করো। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সরদারিনী যিনি হবেন এত দামি, নবী ইন্তেকালের আগে বললেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় কবরের দেশে রওনা হও। এরে পর্দার আড়ালের মা, নবীর মেয়ে ফাতেমার এমন যদি অবস্থা হয়, তোমার কি অবস্থা হবে চিন্তা করো। এরে আল্লাহর বান্দা, স্বাধীনভাবে ঘুরে ফিরে লাভ নাই, সময় হাতে কম। নিজের হিসাব মিলাও, তারপরে সন্তানের হিসাব মিলাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচলে হবে না, নিজে নামাজ পড়লে হবে না, আমার সন্তান নামাজ পড়ে কিনা সেই দায়িত্ব আমার জবাব দিতে থেকে বাঁচলে হবে না, আমার সন্তান গুনাহ থেকে বাঁচাইলাম কিনা সেদিকেও আমার নজর রাখতে হবে। নিজে ল্যাংটা বৈশাখী মেলায় গেলাম না বলে চুপ থাকলে হবে না, আমার সন্তান অধীনস্থ যারা ওরা বৈশাখী মেলায় গেল কিনা তাও বাধা দিতে হবে। এরে নবীর উম্মতের দল, এখানে যত আশিকে রাসূল আছো, আল্লাহর কোরআন তো মিথ্যা মনে করে ফালায় দিতে পারবা না। যত বাহাদুরি করো না কেন, সবাই কোরআনের সামনে কিন্তু দুর্বল। আল্লাহর কোরআন বলে জান্নাত পাবে তারা নেক আমল করবে। শুধু নেক আমল করলে হবে না, এই নেক আমল যাদের দায়িত্ব তোমার কাছে দায়িত্বশীল হয়ে আছে, তোমার অধীনস্থ যারা কাজ করে, এদেরকেও তুমি নামাজি বানাও, নেক আমলওয়ালা বানাও। তোমার সন্তানগুলো
সন্তানগুলোকে কোরআন পড়নেওয়ালা বানাও। আল্লাহর কোরআনের আয়াত যদি সন্তানগুলোকে দিনের পথে না নাও, আমি মাঝে মাঝে বলি হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়িয়েই যাই, দুনিয়ার কারো কাছে কোনো জবাব চাওয়া হবে না। কিন্তু ভালো করে রেখে না করে মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ না করুন ও হাজী সাহেব, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সন্তানের আটকায় দেয়, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, আপনি স্বামী হইয়া জবাব না দেওয়া পর্যন্ত কদম চালানোর সুযোগ হবে না। আপনার সন্তান যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায় আটকায় যায়, বাবা হইয়া জবাব না দেওয়া পর্যন্ত কদম বাড়ানোর কোনো সুযোগ নাই। ওই হাসরের ময়দানের ভয়ন্তরে ঢুকাও, যেই ভয়ের কারণে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, ওসমান কাঁদে, আলী কাঁদে, সারা রাত নফল নামাজে কান্না করে কাটায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাসআলা কোরআন হাদিস থেকে রিসার্চ করে বের করেছেন। আবার এই একই ব্যক্তি দুরাকাত নামাজে সারাটা রাত্র কাটায় দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আর একজনাকে আঙ্গুলটা দিয়ে যখন বলো তুই খারাপ, নিচের দিকে তাকায় দেখ 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। তুমি যখন বলো হাফিজুর রহমান খারাপ, 1 আঙ্গুল দিয়া বলছো আমি খারাপ, তোর নিচে তাকায় দেখ 3 আঙ্গুল তোরে বলে তুই নিজেই খারাপ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फरजिंदोजान। आब दर कश्ती हलाके कश्तियास, आब अंदर जीर कश्ती पुश्तियास। एरे जुबक अल्लाहर गोलाम, नबी बड़ो ना पीर बड़ो? ভালো করে ক। অতএব আমার নবীর দিকে খেয়াল রাখিয়া দেখবি, নবীর সাথে যেই পীরের মিল সেই পীর আমার বন্ধু। নবীর সাথে যে পীরের আমল আখলাকের মিল নাই সে পীর আমার বন্ধু না, বরং নবীরও দুশমন, আমি বান্দারও দুশমন। নবী দাড়ি কাটছেন নাকি? নবী বেপরদায় চলছেন নাকি? নবীজির কিছু প্রয়োজন হলে কবরের কাছে গিয়া হাত বিছায়া চাইতেন নাকি? তাহলে নবী যা করেছেন তাই তুমি চেষ্টা করো করার, নবী যা করেন নাই তা করা যাবে না। নবীর লাইনে আমার আব্বা থাকলে সালাম, আমার মা চললে আমার মাকে সালাম। নবীর আদর্শের উপরে যদি আমার মা বাপ নাও চলে, আমি গালি না দিলেও কিন্তু বন্ধু মনে করতে পারবো না। আমার পীর আমার উস্তাদ যদি নবীর তরিকার উপরে না থাকে, আমার পীর বাদ দিব কিন্তু নবীকে বাদ দেওয়া যাবে না। हमसुरातो हमसिराते मुस्तफा, दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशर, गिरे लाजिम ताबयाबी ऐ पेसार। চুল কাটার মধ্যে নবীর তরিকা আছে। এবার তুমি আয়নার সামনে তাকায় দেখো তোমার চুলগুলো কি মদিনার তরিকায় আছে না ক্রিকেটারের তোর বাবার তরিকায় আছে? যদি আয়নায় ধরা পড়ে যে হ্যাঁ তোর চুলগুলো মদিনার তরিকায় নাই, তুই যদি আশেক দাবি করো 13 বার ইস্তেগফার পর তুই বাটপার। তোমার আঙ্গুলের নখগুলো তাকায় দেখো নবীর তরিকায় আছে কিনা। নখ কাটার মধ্যে নবীর তরিকা আসেনি? তুমি আঙ্গুলের দিয়ে তাকায় দেখো নবীর তরিকা মতো তোমার নখগুলো আছে কিনা। যদি থাকে 1000 বার আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি নবীর তরিকারে আরো মজবুত করে ধরার তৌফিক দাও। আর যদি দেখো নখগুলো 1.5 মিটার লম্বা হয়ে আছে, তোমার নখগুলো নবীর তরিকায় নাই, তুমি যাহা কিছু দাবি করো না কেন কিন্তু মানুষ দাবি করতে পারবা না। অনেক কিছু হয়েছে তুমি অনেক, কিন্তু মানুষ হতে পারো না। মানুষ হতে হলে নবীর যুগে মানুষ ছিল হিংস্র প্রাণীদের থেকেও চরিত্র খারাপ। এত খারাপ নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে, এত খারাপ
নবীর আদর্শ যখন মানলো তখন নামের শেষে সাহাবী শব্দ যোগ হয়ে গেল। এখন তারা আদর্শ মডেল মানুষ হয়ে গেল। এরে নবীর উম্মত, মুসলমান বাবার ঘরে জন্ম নিলে মুসলমান দাবি করা যাবে না। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার দাবি করতে পারে না সার্টিফিকেট ছাড়া। ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না লেখাপড়ার সার্টিফিকেট ছাড়া। মুসলমানের সন্তান জন্মলগ্ন থেকে জন্মসূত্রে মুসলমান দাবি করতে পারবে না নবীর সুন্নতের আমল ব্যতীত। জুতা পরার মধ্যেও তো নবীর সুন্নত। পাও কেমনে ঢুকাইবা খুলবা এখানেও নবীর তরিকা। আচ্ছা, তুমি কিছু মানো কিছু মানো না, এটা মোটামুটি তওবার নিয়তে চলা যায়। কিন্তু তুমি যেই পিসাবেরে মাইনা জান্নাতের পথে যাবা, ওই পীরের গলায় যদি থাকে স্বর্ণের চেইন, আঙ্গুলে যদি থাকে স্বর্ণের আংটি, চুলগুলো যদি থাকে ভাল্লুকের মতো, আর কোন নারীর সাথে বেপরদায় যদি করে দেখা, এটা তো রসুলের টাটকা দুশ্মন পীর নামের কলঙ্ক। আমিও তো পীরের মুরিদ। এই মেয়ে স্লোগান দিয়েন না। আমিও তো পীরের মুরিদ। আমিও কি পীরের মুরিদ, পীর ভক্ত। আমরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কখনো বলি না। আল্লাহওয়ালা কারা? কোরআনেও তার গুণ আছে বর্ণনা করা, রসুল হাদিসেও বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরে নবীর উম্মতের দল, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মুহাব্বতের মারিফতে ডুব দেওয়ার কারণে বিবাহ পর্যন্ত করেন নাই। আর তুই এমন আশিক হইলি যে ম্যাডামের কথায় উঠো আর বসো, টেলিভিশন কিনা দিছ, নামাজ পড়তে পারো না। তুই শাহজালালের ভক্ত হইলে আমরা কি? এই বাটপার, এই জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খাজা মুঈনুদ্দিন আর বড় পীর আব্দুল কাদের জিলানীর যদি হাকিকতের ভক্ত থাকে, আমরা টুপিওয়ালারা এক নম্বরে আছি। দুনিয়ায় চাপাবাজি করবি তাতে লাভ কি? কবরের জুতা তো রেডি আছে। কি হবে এই বাটপারি করে? হ্যাঁ, সমস্ত সাহাবায়ে কেরামের কান্না। আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করো। নিজের হিসাব যদি নিজে মিলাও, কারো বয়ানের দরকার নাই। কথা ঠিক না? আমি পীরের বিরুদ্ধে বলেছি? খুব সাবধান যুবক ভাই, নবীর তরিকা মতো জীবনটা চালাও, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, নাই? তুমি পারো না কেন? তোমার মতো যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক যৌবনের তাড়নায়। পায়ে হাত দিয়েও বলতে চাই, বাবা নামাজ পড়ো, নবীর তরিকা মতো জিন্দেগিটা চালাও। নবীর তরিকা না আমার বাবা, কার কার? এই যতক্ষণ বয়ান করলাম, প্রত্যেকটা কথায় টানলাম আমার নবী। আমার নবীর মুহাব্বতের সুন্নত গুলো আমল করো। আমার নবীর সুন্নত তরক করো না। হাঁটার সময় ডানে হাঁটো, নিচের দিকে নজর রাখো। খানা খাওয়ার সময় কিছু খাইলে ডান হাতে পান করো, খাও। দস্তারখান বিছায় খাও, নবীর সুন্নত। এরে বান্দা, ঘুমাইতে গেলে ওযু করে ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে ঘুমাও। 1000 বার দরুদ পড়বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলেন, নগদ পুরস্কার, ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তুই কপাল পোড়া হিন্দি গানের তার কানে লাগায় ঘুমাও, তো ডেলি একবার নবীর সাথে মোলাকাত হবে না ডব্লিউ বুশের সাথে হবে? এরে যুবক আল্লাহর গোলাম, নগদ পুরস্কার, দরুদ পড়ে ঘুমায় যাবি, নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হবে। 2 নাম্বার পুরস্কার, তোর মরণ হবে না যতক্ষণ পর্যন্ত তোর নামটা জান্নাতের খাতায় লেখা না হবে। এরে আল্লাহর বান্দা, নবীর সুন্নতের আমল করো। পোশাকের মধ্যে নবীর সুন্নত, বডির মধ্যে নবীর সুন্নতের আমলটা লাগাও। ঘর থেকে বের হয়ে গেছো, ডান পাও আগে দিয়া বিসমিল্লাহ বলে রওনা হও, দোয়া পড়ো। বাথরুমে ঢুকতেছো, বাম পাও দিয়া ঢুকো, দোয়া পড়ো। বের হচ্ছো, ডান পাও দিয়া বের হও, দোয়া পড়ো। মসজিদে ঢুকতেছো, ডান পাও দিয়া ঢুকো, এরপরে দোয়া পড়ো, দোয়ার সাথে দরুদ পড়ো। দরুদ খালি কি জেলাফি দেখলে? অল টাইম দরুদ। এই মিয়া, নবীর দরুদ কম না বেশি? সবাই বলেন।
আশেকে রাসূলরা নবীর দুরূদ কম না বেশি? একটা মানুষ তিন অবস্থায় থাকে, হয়তো দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। কথা ঠিক? এর মধ্যে বেশি থাকে শোয়া, বেশি সময় কাটে কি হিসাবে? শোয়া। দ্বিতীয় থাকে বসা, কম টাইম থাকে হাঁটার উপরে, দাঁড়ানোর উপরে। বেশি টাইম শোয়া, বেশি টাইম বসা। তাহলে রসুলের দরুদ যদি শুধু দাঁড়াইয়েই পড়তে হয় তাহলে কম হয়ে গেল না দরুদ? এখন আমাকে ফতুয়া দাও তোমরা বিবেক দিয়ে, ফতুয়া আলেম ওলামা লাগবে না, বিবেক দিয়ে বলো, একটা লোক বিছানায় শুইয়া অজু করে শুয়ে শুয়ে যদি নবীর নামে দরুদ শরীফ পড়ে, তোমরা বিবেক দিয়ে ফতুয়া দাও, গুনাহ হবে? বলেন বলেন। বেশি বুঝিও না, আমল চালাও, অল টাইম দুরুদ। রসুলের দুরুদ শুধু দাঁড়ানো কেন? রসুলের দুরুদ দাঁড়ায়া পড়বে, বৈশা পড়বে, শুইয়া পড়বে, হাঁটতে চলতে, অল টাইম নবীর দুরুদ পড়তে হবে। কোন একটি সময় কি নির্ধারণ করে না? কথা ঠিক না? নবীর দুরুদ কোন সময়ের সাথে খাস না, যখন পারে তখন পড়বে। কথা ঠিক না? অতএব আমরা খাস করে দিব না যে এই অবস্থায় পড়তে হবে, যখন সময় পাই পড়তেই থাকবো, পড়লেই সওয়াব আর সওয়াব। যত পড়ব তত আমল নামায় পয়েন্ট বেড়ে যাবে। কথা ঠিক কিনা? আর যদি 13 বার দরুদ পড়ি আর মাঝখানে 3টা বিড়ি টানি, বরকত বেড়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর কাছে তওবা করো যুবক, আর জীবনে অন্যায় করব না, গুনাহ ছেড়ে দেব আল্লাহ, জাহান্নামের ভয়। গুনাহ করো ওই পরিমাণ জাহান্নামের গরম সহ্য করতে পারবা যেই পরিমাণ। এরে আল্লাহর গোলাম, এই যে সূর্যের আলো এখনো গরম লাগে, ফ্যানের বাতাস, ঘাম, হাসরের দিনে এই সূর্য মাথার উপরে চলে আসবে। নবীর কথা একটাও মিথ্যা না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করবো না, নবীর সুন্নত আর জবাই করবো না, সব সময় নবীর তরিকা চলবো, কোরআন শুদ্ধ করে শিখবো, পড়বো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, আলেম ওলামাদের মুহাব্বত করে চলবো। তওবা করার যদি নিয়ত থাকে আল্লাহর কাছে দুটো হাত উঠায় দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবাগুলো আমাদের কবুল করে নেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহ থেকে হেফাজতের সাথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আল্লাহ, এই দুপুরের রোদের মধ্যে আপনার বান্দারা তাকায় আছে, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে এখানে আসছে, বসতেও পারেন নাই। আয় আল্লাহ, কুদরতের হাতে সবাইকে আপনি কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হাতে দেওয়ার কিছুই নাই, আপনার কুদরতের হাতে কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, অন্তত সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন।